মোরা গৃহিণীরা রান্নাঘরে বইয়ে যে অত্যাচারটা করি, রান্নাঘরটা যে সহ্য করে, আর সেই রান্নাঘরটা যদি সুন্দর করে পরিষ্কার না রাখি তাহলে মোক খারাপ লাগবে না, হেরা অভিশাপ দেবে না কন। তাজও কিন্তু রান্নাঘরে তেল চিটচিটে সব করে একাল তেল কাজটাগুলো যেখানে যা পড়ছে সবই পরিষ্কার করবো। আর এই কীভাবে পরিষ্কার করি আমি এগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা বেঞ্চনা লইটা লাতা বাজতে লইছি। লাতা বোঝেন, এদিকে মানুষে কয় সাদা, কেউ কয় সাদা খিচুড়ি, কেউ কয় হয়েছে যে খুদের ভাত, বউয়া ভাত। তা মুগ দেশে এরকম খুদ দিয়ে চাউলের হেপে ডাল দিয়ে মায় লাতা বাজতে, হেইতে মোরা কই লাতা বাজা বরিশালে। আর এছাড়া কিন্তু এখানে শুনি খুদের ভাত। তো এখানে খুদের ভাতই কয় আর কি। হের লাগে এই যে চিংড়ি মাছ লইছি আর কাঁচা মরিচ আর রোন টোন পেঁয়াজ। এই ভর্তাটা খাইতে এত মজা লাগে, মোরদার এই চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাইলে একসের মজা লাগে। হের ফেনে করলে এই ভর্তাটা বানাইতে লইছে আর এই ভর্তাই খামো। আর দেখেন তো বাইরে কি বাতাস, বন্যা বন্যা ভাব বুঝায়, এত বাতাস। জানলার দেখছেন অর্ধেক দিয়েও রাখছি, বাতাসের ঠেলে এখানে খাড়ান যায় না, মানে সব বান্ডবাড়ি এককালে সব পড়ে টরিয়ে যায়। হের ফেনে আর কি জানলা অর্ধেক আর কি দিয়ে থইছি, বাকি অর্ধেক খোলা রাখছি। মোর এখানে একটু কষ্ট হয় না, মানে এখানে ভর্তা টর্তা বাড়ন একাল সুবিধা। হের ফেন মুই পাটাটা কমে উড়াই লইছি দেখছেন। আর এখন কিন্তু এই বেন নাইলে মোরা না, এদিই মোরা নাস্তা, এদিই মুগো পানি সব কিছু এদিই মোরা করবো। কারণ নাস্তা পানি যদি অন্যভাবে বানাই যে রুটি পরাটা চা, তাহলে কেউ দেরি হয়ে যাবে। এরপরে চিন্তা করলাম যে কি করা যায় যাতে পেটও ভরে আর যাতে মোর সময়টাও বাঁচে। এরপরে খুদের ভাত বয় দিয়ে এদিক দিয়ে ভর্তা বানাই লইছি, আর লগে তো আমের আচার আছি, কারণ আমের আচার বানাই হেলাইছি। সেই দিয়ে যদি খিচুড়ি হ্যাঁ বউ ভাত এইসব যদি না খাই হেলে ওই বেকন। আর এই লাতা বাজার দিয়ে যদি আমের আচার দিয়ে আর ভর্তা দিয়ে খাওয়া হয় তাহলে একসের মজা লাগে। আর বেন নেলে এইরকম খাওন মাঝে মধ্যে খাইতেও হয়। পেতে ডেলি রুটি পরাটাও খাইতে খাইতে একটা ইয়ে যায়। ওটা হয়েছে যে কমন ভাইরাল একটা খাওন, জাতীয় খাবার রুটি। আর আজকে জাতীয় খাবার খাইলাম না, আজকে খাইলাম লাতা ভাজা। তা নতুন কোনো আপু ভাইরা যদি মোর ভিডিওটা দেখতে থান, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন কিন্তু নামিয়ে পড়ছি এককালে রান্নাঘর দোয়ার লগে। এই রান্নাঘরে মোরা রাঁধতে আইলে যে কত তেল কাজটা যে ডেলি হয়, কারণ এই রান্নাঘরে বইয়া মুই তো এখন আল্লাহ রাঁধি। আগের বাসা যেকাল আল্লাহ 4 জনে মিলে রাঁধছে, ওরে আল্লাহ হেকাল তো দেখছেন মোর ভিডিওতে কয়দিন পর পর মোর রান্নাঘর ধুইতে জান গেছে। আর এখানে বই অত দোয়া লাগে না। এই আইসি পরে একদিন খালি এই কয় মাসের মধ্যে 3 মাসের মধ্যে একদিন ডিপ ক্লিন করছি। আবার আজকে আবার মোটামুটিভাবে করবো। হ্যাঁ ওইরকম ডিপ ক্লিন না, মানে তেল কাজটা যাওয়া আছে রাঁধতে গেলে তো এখানে তেল সেরে ওখানে তেল সেরে একটু তেল কাজটা হইবেই। এই তেল কাজটা দেওয়ার লাগিয়া এই মানে হাতের দ্বারা যা পামু সেই সুন্দর করে ক্লিন করে আলাম। আর মুই তো ডেলি রান্ধে কালে মুছ সেলাই, হের ফেন আর কি অত পরে না। যাই হোক এমনি ওই যে জানলার গ্রিল টিরিল হ্যাপার আশেপাশে যে বান্ডবাড়ি কটা থাকে হ্যাঁও তো একাল তেল কাজটা হইয়ে যায়। তাই আমি বান্ডবাড়ি সুন্দর করে আগে ধুয়ে লই, যেহেতু রান্ধে বাড়ি খাইছি। আর রান্ধে বাড়ি খাওয়ার পর কিন্তু এককালে থাল বাড়ি যে হয় রান্ধন নেতা কতে কয়, আবার খাওয়ার পর কতে কয় এই হয়। আর এই যে মামপর দুইটা, এই দুইটা আর কি মোর গুঁড়াগাড়া কিনে দিছি। আর এই দুইটারে সুন্দর করে ডলে ধুইয়া দিতে আসি যাতে ওরা পানি লইতে পারে। মোর গুঁড়াগাড়া ইয়ে দিয়েছে, মোর মাইয়ে কয় মা একটু বোতলটা ধুইয়া দেওয়া খেনুর দিয়েছে। আর দেখান দি কি বাতাস আইছে, বাতাসের জ্বালা এখানে কোনো খারান যায় না। এই জানলার দিয়ে মোর যে এত বাতাস আয় রান্নাঘরের, হেরপেনে করলো মই এহিনে বইয়েই সবসময় দোয়া ফালা করি। আর এনবে দুইলে মনটা কাল শান্তি হয়ে যায়, যেহেতু অনেক বাতাস আয় এহিনে। আর গরমের দিন এখন যতই বাড়ায় বৃষ্টি পড়ুক ব্যবসা যে একটা গরমে থাকবেই। তো রান্নাঘরে এই দোয়ার ফানে যে মোর আর্টিফিশিয়াল ফুলগুলো আগে ছুটাইয়া বেসিংয়ের মধ্যে থুয়ে লইছি। আর করইতে একটা করলে একটু পানি বয় দিছি, ওইটার মধ্যে হয়েছে যাইয়ে মুই ওই বিম লিকুইড দিয়ে একটা বানামো, ওইটা দিয়ে সব এককাল পরিষ্কার করে এলাম, এককালে ঝকঝক হয়ে যাবে। তো এই আশেপাশের যে যা আনলে সবগুলো এককালে নিয়ে থুয়ে দিছি বেসিংয়ের মধ্যে আর কি, সিঙ্কের মধ্যে। এনে যে পানিটা গরম করছি, এই পানি গরমের মধ্যে কিন্তু হুল পাউডার হ্যাপার হয়েছে যাইয়ে বিম লিকুইড এই সমস্ত সব ভিনেগার দিয়ে দেবো। আর এতে ধুইলে এককালে সেট করে হলে ফর্সা হয়ে যাবে। আর এই রান্নাঘর তো মুগো পেরাই মাথার রেগো যত কাম এই রান্নাঘরে বই করা লাগে। আর রান্নাঘরটা যে অত্যাচার সহ্য করে হ্যাঁ তো কর মতো না। আর এই দেখেন গ্লাসগুলো একটা ডলা দিলে হয়ে যাবে, কারণ এর মধ্যে তো আর অত তেল কাজটা নাই। আর এর আগে প্রথমবার যখন ধুইছিলাম এত কষ্ট হয়েছে, কারণ এখানে তো আরও যারা ভাড়াটিয়া ছেলে হেরা তো আর কি রান্না করছে, সবাই তো আর সব রকম ধুইবে না। এত পরিমাণ তেল কাজটা আসলে। আর মুই যে এইটা বানাইছি না, এটা দিয়ে যত তেল কাজটা হোক এটা কালে সুন্দর আকার উঠে যায়।
এনাকে চুলাটা সুন্দর করে খুলে লইলাম। আর এই আশেপাশে কিন্তু দেখছেন অত কিন্তুই নাই, কিন্তু হাত দিয়ে ধরলে একটা তেল চিটচিটে ওইটা কিন্তু বোঝা যায়। মানে আছে না একটা দেখার মতো একটা তেল চিটচিটে, ওইটা না, দেখার মতো না, কিন্তু আপনার হাত দিয়ে যদি দৌড়ি হেলে একেবারে আটটা কাল বুঝে লাগিয়ে পড়ে। হেরফের নিকুলো এইভাবে সুন্দর করে মুই এটা কিন্তু দুহরে রান্দার আগে এই যে সকালে নাস্তা পানি খাইলাম, এরপরে কিন্তু এই কাজে লাগিয়ে পড়ছি। আর ওইটা হচ্ছে দুহরিয়া রান্দার আগে এই কাজটা করে এলাম, হেলে মুই একা শান্তি মতো একা রাঁধতে পারতে পারবো। চূড়াল আশেপাশে সব এই মোর আর্টিফিশিয়াল ফুলগুলো আর কি, এগুলো কিন্তু মুই পেরাই দুই। এখন আর কি এটুকু দোয়া লাগবে না, খালি গোড়াগাড়ি দুইলেই হইবে। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো পাশে রাখার জন্য রান্নাঘরটা কিন্তু হেভি সুন্দর লাগতে আছে। আর এই ধান সুন্দর করে কিন্তু চুলাটাও পরিষ্কার করে লইলাম, আর চুলার এই যে নিচটাও সুন্দর করে নিলাম। এখন কিন্তু দেখতে একটু শান্তি শান্তি লাগতে আছে। এই ধান চুলার আশেপাশে সব পরিষ্কার করছি। এখন চিন্তা করছি চুলাগুলো পরিষ্কার করে লই, এইপর হয়েছে যে এই পাশে আরও বান্ড বাড়িয়ে আছে, যেমন ওই চিনির কোটটা, দুধের চা পাতির সব কিছুর কোটটাই কিন্তু ধরা যায় না, ধরলেই এরকম মানে আডা আডা লাগিয়ে পড়ে। তা সবই ওই ঈদে একটা ওই যে লিকুইড বানাইছি ওইটির দিয়ে সব পরিষ্কার করবো। মুই এইভাবেই পরিষ্কার করি। আর মোর এই বাড়া বাসায় ছোট্ট রান্নাঘর, একেবারে ছোটো, মানে আশেপাশে আর কোনো জায়গা নেই, হ্যাঁ তো আপনারাই দেখতে পাইতেছেন। বাড়া বাসায় তার মন মতো সব কিছু হইবে না, এটা হয় তো ওটা হয় না। যে জায়গা মনে করেন পছন্দ হয় রান্নাঘর, সে জায়গায় থাকে না গ্যাস, আর এ জায়গায় লাইনে গ্যাস আছে, হেরপেনে করলে এই জায়গায় লইছি কই থাও, কষ্ট মষ্ট হলেও চললেও হেপারও, কিন্তু দেখা গেছে যে লাইনের গ্যাস তো আছে। কারণ লাইনের গ্যাস ছাড়া মোরদার লইলে তো মনে করেন হেলে কুলাইতে পারবো না, মুই এলপি গ্যাসের আইন দেয়া করতে পারি না। এখন হয়েছে যে সুন্দর এই ডিব্বা ডাব্বি সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে লাইতেছি। এইটার মধ্যে কোনো মই খুন্তি টুন্তি সব কিছু থুইয়ে দিই। আর এই দেন সব ধুইয়া হালাইছি, একেবারে সব কিছু একেবারে এই দিয়ে সোবা দিয়ে ডাইলে একাল ধুইয়া হালাইছি। এখন কিন্তু একালে যেটা ধরমু সেইটি একালে সুন্দর, হাতে একাল কোনো তেল কাস্টে বাজে না। আর এখন চিন্তা করছি ধোয়ার কালে কি একালে শর্টকাটে রান্দা যায়। আর যেহেতু একটু দেরি হয়ে গেছে, তা মুই আগে ডাইল চড়াই দিয়ে লই, কারণ ডাইল চড়াই দিয়ে এরপর মোর করলে আরও কাজ কাম আছে। কারণ ওই যে টলিডের উপরে ওটাও সুন্দর করে রয়েছে, মশা টোসা লাগবে। আর মোর ঘরে যদি মুই ডাইল রান্ধি না কদিন ধরে, এত ডাইল মজা হয়, সবার দ্বারা বলে ডাইল ভালো লাগে। আসলে মাঝে মধ্যে কোন খাওয়ানটা যে ভালো লাগে আবার কোনটা যে ভালো লাগে না, মোর দ্বারও কে জানি। এখন গরম পড়ছে পর ডাইল এতটা ভালো লাগে হ্যাঁ কওয়ার মতো না। আসলে কোন খাওয়ানটা কোন সময় যে মজা লাগে হ্যাকল কইতে পারি না। আর এই যে লাল র্যাকটা কিচেন র্যাক মোর, এইটা সুন্দর করে এটা করলো গত ভিডিওতে দেখাইছি অনেকভাবে যে ধুইছি অনেক সুন্দর করিয়া। এটা কিন্তু মোর প্রায় ডলে ধোয়া লাগে, কারণ এটার মধ্যেও তেল চিটচিটে পড়ে, আর লাল কালার তো বেশি ভালো দেখা যায় না। তো ওটার মধ্যে সব আইস পরিষ্কার আছে, ওটার তো আর বেশি ধরবো না। এখন হয়েছে যে ওটার উপরে যে চামচগুলো আনলে গুড়ি চামচ ওগুলোই লইছি। আর এই পাশে যে তেলের বোতল, হ্যাপরে যে চিনির বোতল আমি ওগুলোকে তো দেখাইলাম, চাপাতির বোতল, ওইগুলো পরিষ্কার করতে আসি। আর ওই যে ফুলগুলো, যে আর্টিফিশিয়াল ফুলগুলো, তো এগুলো ক্লিন করা হয়েছে। আর যেগুলো রাখমু আর কি সেগুলো সব ক্লিন করা। এটার মধ্যে আগে বাগে ধুইয়া আর কি দিছি, ডাইল ধুইতে পানি জড়িয়ে গেছে, এখন হচ্ছে যে রাখে দিমু। আর যে মই যেটার মধ্যে খুন্তি ছাড়া রাখি না, ওটা হচ্ছে যে একটা হরলিক্সের বাটা, অনেক আগের মোর। তা দেখছেন হরলিক্সের বাটাটাও কিন্তু মুই হালাই নাই, এটা কিন্তু আর মোর কাজে লাগছে। দেখা গেছে একটা এই চামচ হোল্ডার কিনতে গেলে অনেক টাকা লাগবে, মোরগুলো টাকা কোনো বাঁচতে গেছি। মাঝে মধ্যেও কিন্তু টাকা ছাড়াও কিন্তু সুন্দর করে সাজান গোছান যায়। আর এই ধ্যান মাটির যে পাতিলটা, এটাও একটু ধুয়ে নিলাম, এটার মধ্যে ব্যবহার করি না কিন্তু এ জায়গায় রাখছি দেখার সৌন্দর্যের লাগিয়া। আর এটার মধ্যে কিন্তু দই টই পাতি। আর এটাও সুন্দর করে আশেপাশে ওয়ালগুলো একটা ডলা দিয়ে লইলাম, এতে করে যেখানে তেল, এটাও কিন্তু দলে বোঝা যায় তেল চিটচিট করে কেমন জানি। ওইটাও সুন্দর করে একালে ডলে লইছি, যাতে একালে মানে ক্লিন লাগে, মনের মধ্যে একটা শান্তি লাগে। যেহেতু বাড়ি যামু, কয়দিন পরই তো বাড়ি যামু। আমরা কারা কারা দেশে যাইবেন আপু ভাইয়ের, আর কারা কারা ঢাকা শহরে বা কেরা কোন জায়গা ভাইয়া ঈদ করবেন কোরবানি থাকে, কিন্তু আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আর এই ফুলটাও এনে থুইয়ে দিয়ে, এই ফুলটা হয়েছে যে মোর ঘরে যে একটা আর্টিফিশিয়াল ফুল গাছ আছে না, টেবিল উপরে দেখতেন, ওইটা একটা ভাঙ্গে গেছে রুম পাল্টানোর সময়, ফুলের ডাঁটটাই সহ ভাঙ্গে গেছে, ওটার মধ্যে আর লাগান যায় না। এরপরে আর কি ওটা কি হর, মোটা তো আর হালাই দেওয়া যাবে না, এরপরে চুলার পাশে আইন ওটা থুই দিছি সুন্দর হয়। আর এই ধ্যান মুই কিন্তু সবগুলো একালে বাটা ধুয়ে আনছি, সব কিন্তু বাটার মধ্যেই আছে, যেমন চিনি চাপাতি সব বাটাই আছে, খালি উপরি দিয়ে ডলা দিয়ে ধুইছি, এইতেই কিন্তু বাটাটা একাল পরিষ্কার, চিনি একালে সুন্দর। হান এটা ধরলেও কোনো তেল কাজটা আর কি হাতে লাগবে না।
আর এই দেন সুন্দর করে কিন্তু মোর ধোয়া ফলা হয়ে গেছে আর কিন্তু একটু শান্তি লাগতে আছে রান্নাঘরটা যেমনই হোক যদি আমি সুন্দর থায় বা একটু পরিষ্কার থায় তাহলে কিন্তু মনের মধ্যে একটু শান্তি লাগে যাই রান্ধেন এখানে বইয়া একটা অন্য রকমের ভালো লাগা কাজ করে বাড়া বাসায় ছোট্ট রান্নাঘর এর চাইতে আর কি বা হইবে যা পাইছে এই শুক্রিয়া ওই যে কথা আছে এটা হয়তো ওটা হয় না সব দিক দিয়ে তো আর পাই না কোনো দিক দিয়ে রুমের সমস্যা থাকে আবার রান্নাঘর ভালো থাকে কোনো দিক দিয়ে আবার রান্নাঘরের সমস্যা আবার রুম ভালো থাকে এই আর কি তো এই জায়গায় কিন্তু এই যে লাইনের গ্যাস তো কইলামই কোনো সময় গ্যাস যায় না অনেক আপুর ভিডিওতে তো দেখি গ্যাসের সমস্যা যাগো লাইনের গ্যাস আছে তা এই জায়গায় আল্লাহর রহমতে এই বাসায় সমস্যা তেমন নাই আর এই এলাকায় সমস্যা হয়ও না বেশি মাঝে মধ্যে গতবার শীতের সময় তো অনেক সমস্যা হলে সেই কারণে কিন্তু মোর রাইস কুকার কেনা হয়ে গেছে হ্যাঁ মনে করেন যে লাকড়ির চুলা কিনছি একটা এলপি গ্যাসের তা কিনছি মানে কি কমু গ্যাস একটু কম আসলে হের লেগে যে কত ব্যবস্থা করছিলাম গত বছর এখন ওগুলা কিছুই লাগতে আছে না এলপি গ্যাসটা উড়াই রেখে দিছি আর রাইস কুকারে তো রান্নাই করা লাগে না ওটাও থুয়ে দিয়েছি যেহেতু লাইনের গ্যাস আছে ওগুলো তো মোর দরকারই হয় না আর ফাইনালি কিন্তু দেখেন মোর সব কিছু ধোয়া মোছা কত সুন্দর করে ধুইয়ে মুছে লাইছি এখন কিন্তু অনেক ভালো লাগতে আছে মোর কিন্তু এই ছোটো রান্নাঘরটা মোর দ্বারা এখানে আস্তে আস্তে ভালো লাগার জায়গায় ওটা ধরছে এর আগে যে এখানে রাঁধছে এখানে রান্নাঘরটা কিন্তু বড় আনলে কি করার আছে তো এটা নিজের মানে ছোটো হোক এটা নিজের মন মতো করে রান্না করতে পারি নিজের মন মতো করে রাখতে পারি সুন্দর করে সাজাইতে পারি এটা কিন্তু একটা ভালো আর এরপর হয়েছে যে মোর যে লুসনি তারপরে যে হাত মোছা যে ন্যাকড়াগুলো এগুলোও তো ধোয়া লাগবে কারণ এগুলোর উপরিতে তো ডেলি অত্যাচার যায় তো ওগুলো কিন্তু ডেলি হুল পাউডার দিয়ে দেখা গেছে মাঝে মধ্যে পরিষ্কার করা হয় কিন্তু ওই যে একটা করা ডিপ ক্লিন ওগুলো করা হয় না এটার মধ্যে কিন্তু হুল পাউডার দিছি ভিম লিকুইড দিছি আর একটু ভিনেগারও দিছি এই দিয়ে সুন্দর করে একটু সেদ্ধ করে লইতে আসি ভালো করে যদি ফুডাই হেলে কিন্তু একবারে ময়লাগুলা কালে তেল চিটে ময়লাগুলো দেখছেন কত ময়লা বাইরে এসে এইটা কিন্তু আমি দুই ওটা শুকা দিয়ে এলাম ওটা ভিডিও আর দেখাইলাম না আর এদিক দিয়ে কিন্তু আম্মেগুলাকে মুই প্রেসার পড়তে আর মোর কাম কাজ করতে মোর ডাইলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই ডাইলের মধ্যে কিন্তু হলুদ দিয়েছি একটু আদা রসুনও দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর ডাইলটা কিন্তু এখন হয়ে গেছে অবশেষে ডাইলটা কিন্তু এখন বাগার দিমু এর প্যানে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু একালি করে লইছি আর ভাত বয় দিছি আর আলু ভর্তা আজকালে বাংলা খাবার আর এই খাবারটা খাওয়ার পর সবাই তো মহা খুশি কারণ এরকম আলু ভর্তা ডাইল দুপুরবেলা হ্যাঁ সবাই কিন্তু এরকম খায় না পেতে ডেলি মাঝে মধ্যে খাইতে এত যে মজা লাগছে সবাই মোর ঘরের সবাই খুশি সবাই মানে কইতেছে এরকম ডাইল আলু ভর্তা প্রতিদিন হলে তো আরও মজা লাগে বেশি করে ভাত খাওয়া যায় এই আর কি যাই হোক প্রতিদিন তার খাওয়ায় না কিন্তু মাঝে মধ্যে ডাইল আলু ভর্তা খারাপ না অনেক মজা লাগে মোর দ্বারে আর মোর গুঁড়াগাড়া খুবই পছন্দ করে ডাইলটা বাগার দেওয়া কিন্তু হয়ে গেছে আর শুকনা মরিচগুলো রাখছি আলু ভর্তা করার জন্য তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।